প্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 17ই নভেম্বর 2025। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলে কাছে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি উত্তর পশ্চিম দিকে আগাবে। তবে তার জেরে বাংলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভরা কার্তিক মাস, রাজ্য জুড়ে এখন শীতের আমেজ। ভোরের দিকে পশ্চিমাঞ্চলের অনেক জেলাতেই তাপমাত্রা নামছে স্বাভাবিকের নিচে। বেলা বাড়লে রোদের দাপট রয়েছে বটে, সন্ধ্যার পর আবারও শিশিরে ভাব, হালকা বাতাস, গরম জামা গায়ে। কিন্তু যাকে ঠান্ডা কবে? আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে এখনই ঠান্ডা পড়ছে না বাংলায়, সংক্রান্তি পড়লেই বাড়বে তাপমাত্রা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আপাতত সেটা শ্রীলঙ্কা উপকূলে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আগাবে। বঙ্গে বাতাসের গতিপথ বদলাবে। বৃহস্পতিবার পর্যন্ত থুতুরে হাওয়া দাপট কমবে। প্রাধান্য পাবে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া। তবে বাংলার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ। সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এখন তাপমাত্রা নামার সেরকম কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এই সপ্তাহটা মোটামুটি, অর্থাৎ আগামী 4 দিন দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে রাতের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। রাতে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কার্যত মাটি হতে পারে শীতের হিমেল পরশ। শনিবারের পর মেঘলা আকাশ, এর মধ্যে দক্ষিণবঙ্গের বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরেকটি ঘূর্ণাবর্ত পরবর্তী 72 ঘন্টায় শক্তি বাড়িয়ে সেটা নিম্নচাপে পরিণত হতে পারে বলেই মনে করছেন। শীত পড়তে পড়তে তাহলে এই ডিসেম্বর হবে হয়তো, অন্তত যেমনটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।